সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের জন্য ভীষণ মজার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। খুবই সহজ এবং খুবই সিম্পল একটি রেসিপি। আমি আজকে রেগুলার ভাতের চাল দিয়ে ঝরঝরে পারফেক্ট ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। ঘরে যদি রাইস আগে থেকে রান্না করা থাকে সেক্ষেত্রে এটা ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর আমার এই রেসিপিটি ফলো করলে আপনারা সবাই খুব সহজে যখন তখন ঝরঝরে পারফেক্ট সাথে ঠিকঠাক ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। চলে যাচ্ছে মূল ভিডিওতে। এখানে আমি রাইসগুলো রান্না করার পরে একটা ট্রে করে আমি ফ্যানের নিচে একটু ঠান্ডা হতে দিয়েছি। রাইসগুলো ঠান্ডা হওয়ার পরে আমি 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এখানে আমি একটা বোল নিয়েছি, আমি একটা ডিম ফেটিয়ে নেব। আপনারা চাইলে ডিমটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো একটু লবণ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে আমি চুলায় চলে যাব। চুলায় আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি এবং সামান্য তেল দিয়ে আমি ডিমটাকে ফ্রাই করে নেব। তেল গরম হলে ডিমটা দিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে আমি ভালো করে জোর জোর করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে রাখবো। চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিব। এখানে আমি রাইসগুলোকে ফ্রাই করে নেব। তা আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি। এগুলোকে আমি হালকা ভেজে নিব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এখন দিয়ে দিব বাঁধাকপি কুচি। আমি ঠিক চিকন চিকন করে এরকম করে কুচি করে নিয়েছি। দিয়ে দিব গাজর কুচি, আমি এখানে কিউব করে কুচি করে নিয়েছি। সবজিগুলোকে মিক্স করে আমি দিয়ে দিব সামান্য লবণ। এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং কালারটাও ঠিকঠাক থাকবে। এভাবে কিছুক্ষণ ভাজার পরে যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে সবজিগুলো, এই সময়ে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি। আমি ক্যাপসিকাম এভাবে কুচি করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব সয়া সস। এতে করে রান্নায় স্বাদ বেড়ে যাবে এবং সবজিগুলো খুবই সফট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি রুচির ঝাল টমেটো সসটা দিয়েছি, আপনারা চাইলে যে কোনো টমেটো সসটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার। এর ফলে সবজিগুলো গলে যাবে না, এতে করে রাইসগুলো ঝরঝরে এবং পারফেক্ট হবে। এখন সবগুলো ভালো করে মিক্স করে নিব এবং কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে যখন এই পর্যায়ে আসবে, সবজিগুলো সিদ্ধ হয়ে আসবে, তখন দিয়ে দিব টমেটো কুচি। তা আমি টমেটো বিচি ফেলে দিয়ে এভাবে করে কেটে নিয়ে, টমেটো যেন গলে না যায় এই জন্য আমি এই পর্যায়ে দিয়েছি। এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। আমি সাদা গোলমরিচের গুঁড়াটা নিয়েছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। আমি আরেকবার মিক্স করে দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে হালি করে মুখাংশটা কেটে নিয়েছি, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকমটা দিবেন। এই পর্যায়ে এখন আমি রাইসগুলো দিয়ে দিব। এই রাইসগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে আনছি। আমি 5 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। যত বেশি নর্মাল ফ্রিজে যত বেশি সময় ধরে রাখবেন তত ঝরঝরে হবে রাইসগুলো এবং পারফেক্ট হবে। আপনারা স্কিনে খেয়াল করলে বুঝতে পারবেন রাইসগুলো কতটা ঝরঝরে হয়ে আছে। তো আমি এখন রাইসগুলো চুলায় সবজির সাথে অ্যাড করে ফ্রাই করে নেব। সরি, আমি বলতে ভুলে গেছি, যখন রাইসগুলো সিদ্ধ করবেন তখন একটু তেল দিয়ে সিদ্ধ করে নেবেন, এতে করে রাইসগুলো ঝরঝরে হবে। রাইসগুলো দেওয়া হয়ে গেলে স্প্যাচুলার সাহায্যে এখন ভালো করে উপর নিচ মিক্স করে নেব। এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা ডিম। এখন আমি ভালো করে সবগুলো রাইস মিক্স করে নিব সবজিগুলোর সাথে। এই পর্যায়ে আপনারা লবণ চেক করে লবণ দিয়ে দিবেন। তা আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি আরও একবার ভালো করে মিক্স করে নিব। সবগুলো রাইস ভালো করে মিক্স করা হয়ে গেলে এভাবে আপনারা চেষ্টা করবেন প্যানের হাতল ধরে উল্টে পাল্টে দিতেন।
তো আমার এগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি চুলার আঁচ বন্ধ করে দেব। তো ভিউয়ার্স, আমি আপনাদের দেখাতে নিয়ে আসছি আজকের রাইসগুলো কতটা জর্জরে কিংবা পারফেক্ট হয়েছে, আপনারা নিজ চোখেই দেখুন। আর একটা জিনিস খেয়াল করুন আপনারা, এই যে সবজিগুলো আছে না, এগুলো কিন্তু খুবই সফট হয়েছে, কিন্তু আস্তে আস্তে গলে যায়নি। এদিকে কিন্তু লক্ষ্য রাখবেন, যদি এই সবজিগুলো গলে যায় তাহলে কিন্তু রাইসগুলো কখনোই পারফেক্ট বা জর্জর হবে না। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে সবার কাছে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি নিয়ে হাজির হওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।